9-23-25-0 শেষবার যখন এই ইনিংসের আগে লিটন দাস এই সিলেটে টেস্ট খেলেছিলেন রান করেছিলেন 0, তবে 0 থেকে 60 অবশেষে সিলেটে টেস্ট ক্রিকেটে রানের দেখা একজন লিটন দাস। এর আগে টি-20 ক্রিকেটে এই মাঠে 125 রানের একটা ইনিংস খেলেছিলেন, কিংবা ওয়ানডেতে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস লিটন দাস খেলেছিলেন এই সিলেটেই। কিন্তু ওয়ানডে আর টি-20তে রান পেলেও কেন জানি টেস্টে লিটনের সিলেটে রান পাওয়া হচ্ছে না, একটা 50ও ছিল না, গড় ছিল 20-এর আশপাশ। অবশেষে রানের দেখা সিলেটে এই মাঠে 66 বলে 60 রান, 8টা 4, একটা ছক্কা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। লিটন দাস হয়তো সেঞ্চুরি না পাওয়ার আয়ারল্যান্ডের যেভাবে ফিল্ডিং করেছে বা তার ক্যাচটা যেভাবে ধরেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আয়ারল্যান্ডকে পুরো ক্রেডিটটা দিতে চাইবেন। কিন্তু লিটনের ইনিংসটা যদি আপনি দেখে থাকেন, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আজকে লিটন দাস সেঞ্চুরি পেয়ে যাবেন, যেটা সিলেটে টেস্টে তার প্রথম সেঞ্চুরি হওয়ার কথা ছিল। কিন্তু ওই যে দারুণ একটা ইনিংসের সমাপ্তি, দারুণ ক্যাচে কিন্তু লিটনকে অবশ্যই এক্ষেত্রে ক্রেডিটটা দিতেই হবে। একটা পর্যায়ে বাংলাদেশ যখন ঢুকছিল বা লিডটা যখন খুব বেশি বড় হয়নি, তখন লিটন দাস এসে যেভাবে বলের সঙ্গে পাল্লা দিয়ে খেলছিলেন, বিশেষ করে লাঞ্চের আগে তার মারা 4টা 4, আপনি যদি দেখে থাকেন যেভাবে সুইপ করে বা উইকেটের 4-5টা ব্যবহার করে রান নিচ্ছিলেন লিটন দাস, সেটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেটারদের বা বাংলাদেশ দলের জন্য স্বস্তিরই ছিল। সব মিলিয়ে লিটন দাস যেভাবে আউট হয়েছেন সেটা অবশ্যই আক্ষেপের, তবে লিটনের ইনিংসেও প্রাপ্তি রয়েছে। সেই প্রাপ্তিটা লিটনের টেস্ট ক্রিকেটে সিলেটে রান পাওয়া। আগের ইনিংসটা 0-তে ছিল, মানে সিলেটে তিনি সবশেষ যে টেস্ট ইনিংসটা খেলেছিলেন তারপর অবশ্যই রান পাওয়া। তবে আপনি যদি আপনার স্মৃতিশক্তি যদি মনে থাকে, তাহলে গলেও কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস রান করেছিলেন। মাঝখানে একটা টেস্ট ম্যাচ একটু আক্ষেপে ছিল, তারপর আরেকবার এসে এই সিলেটে 50 পাওয়া। তবে ওই যেটা আমরা বারবার আলোচনা করি, সমালোচনা করি, যে বাংলাদেশি ব্যাটাররা 50 পেরিয়েও কেন সেই 50কে 100-তে কনভার্ট করতে পারেন না, সেই সব সংখ্যাটা বাকি সব ব্যাটারের মতো লিটনেরও কম। তো আশা করব যে ফিল্ডারের, ঠিক আছে আমি মানছি আয়ারল্যান্ড ফিল্ডারকে অবশ্যই ক্রেডিট দিচ্ছি, কিন্তু লিটনরা যদি আরেকটু সাবধানী হতেন, কে জানে হয়তো আজকের দিনে সিলেটে আরেকটা সেঞ্চুরি বা লিটনের ব্যাটেও সেঞ্চুরি দেখে ফেলতে পারত টিম বাংলাদেশ। লিটনের ইনিংসটা আপনি কেমন এনজয় করেছেন, আপনার মন্তব্য নিশ্চয়ই জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.